আচ্ছা, এটা এখন আমাদের যে সাইটটা আছে এটা আমাদের একটা HTML CSS দিয়ে একটা স্ট্যাটিক একটা সাইট করা, তাই না? তো এটাকে এখানে আমরা প্রথমে যে আমাদের কাজটা করতে হবে একটা ওয়ার্ড পেজ ইনস্টল করতে হবে। তো আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এই যে maplbg.net এটা থাকতে পারে স্ল্যাশ দিয়ে এখানে একটা ফোল্ডার করতে পারি, ফোল্ডার করে ওইটার ভিতরে ওয়ার্ড পেজ ইনস্টল করতে পারি। আবার কি করতে পারি, সরাসরি এটা ফালাই দিয়ে ডিলিট করে নতুন করেও করতে পারি। তো কোনটা করব? ফোল্ডার করে করি। তো ফোল্ডার করে করলে এটার পাশে ফেলে দিতে চান, এটাকে দুই ভাবেই করা যায়। আপনি ইচ্ছা করলে একটা হোস্টিং এ 10টা সাইট রাখতে পারেন, ফোল্ডার করে 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 রাখতে পারেন। আপনার হোস্টিং দিয়ে বুঝছেন, আমরা সবাই একবার করে একটু প্র্যাকটিস করব। আপনার ফোল্ডার দিয়ে আপনি একটা সাইট করবেন, আপনার ফোল্ডার দিয়ে আপনি একটা সাইট করবেন, সব থাকবে এটার ভিতরে। তাহলে কি হবে, সার্ভারের প্র্যাকটিসটা সবার হয়ে গেল। পরে আপনি ডিলিট করে দেন, কারণ ইউজার নেম পাসওয়ার্ড তো আপনার কাছে, আপনি যে কোনো সময় ডিলিট করে দিতে পারেন। আর ইউজার নেম পাসওয়ার্ড তো তাদেরকে দিবেন, কারণ দিলে সে জানা যাবে, জানা গেলে কি হবে, তখন পরে আপনি আবার চেঞ্জ করে নেবেন। এটা চেঞ্জ করা যায় ইউজার নেম পাসওয়ার্ড। তো এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এইটার এখানে লিখতে হবে cpanel, cpanel, cpanel লিখে এন্টার দিতে হবে। দিলে এটার ইউজার নেম পাসওয়ার্ডের জন্য একটা আসবে, অথবা একুলন দিয়ে 2082 এখানে। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ইউজার নেম পাসওয়ার্ডটা একটু দিয়ে দিই, ABC, তারপর হলো ইউজার নেম নিচেরটা, আচ্ছা maplbg.net, এটা হলো ইউজার নেম, তাই না? আর এখানে হলো পাসওয়ার্ড, এই যে এটা হলো আমার ইউজার নেম আর এটা হলো পাসওয়ার্ড। দিয়ে যদি আমি লগ ইন করি তাহলে htdoc, হ্যাঁ this login is invalid, আমি কি ভুল লিখছি? দেখেন তো map না, এনে তো নাই maplbg.net, এখানে পাসওয়ার্ডটা একবার লিখি না, ক্যাপস লক দিলে উপরেটা তো ক্যাপস লক আসতো। হ্যাঁ, দিয়ে আমি লগইন দিলাম। ইউজার নেম পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, আরেকবার কি maplebg.net, ঠিক আছে না? আর এইখানে আমার পাসওয়ার্ড, হ্যাঁ ঠিকই তো দিতেছি মনে হচ্ছে, কিন্তু তারপর .net মনে হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এইটুকু ভুল হইতে পারে, একবার দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ওই যে .net নাই, এটা আপনি .net সহ লিখছেন। হ্যাঁ, যাই হোক, এখন এটা আমরা এই যে এখানে যে ঢুকলাম এটাকে বলে cpanel। cpanel বলতে কি বোঝায়, মানে আমরা সার্ভারে ঢুকলাম, ঠিক আছে? এটা আসবে, এটা আসলে আপনি ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন এটা একটু দেখে নেন, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমরা সার্ভারের জন্য, আমরা এতদিন কিসে কাজ করছি, লোকাল হোস্টে না। আর এখন আমরা আছি এটাতে, কোথায় আছি, cpanel সার্ভারে। তো আরো আসতেছে না কেন, নেট স্লো, এই কারণে কেন আসবে না? আমরা কই গেছি, হ্যাঁ যান, এটা পুরো পেজটা আসবে না। এই যে ঠিক আছে, এই যে এই পেজে যে আসলাম, এইখানে এটা হলো আমাদের cpanel সার্ভার, এটা আমাদের। তো সার্ভারে যায় এখানে দেখবেন একটা লেখা আছে ফাইলস, ঠিক আছে? এটার ভিতরে লেখা আছে ফাইল ম্যানেজার, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? ফাইল ম্যানেজার ক্লিক করলে এটা আসবে ডিরেক্টরি সিলেকশন। এখানে দেখবেন ওয়েব রোড পাবলিক আন্ডারস্কোর HTML অথবা স্ল্যাশ দিয়ে লেখা আছে www, এটা হলো আমাদের htdoc। আমরা জ্যাম্পে যে htdoc ফোল্ডারটা পাই না, এটা হলো এটা। এখানে যদি গো দেই, এই দুটাতে অবশ্যই টিক দিয়ে নেবেন। এখানে কি লেখা আছে দেখেন, শো হিডেন ফাইল, অর্থাৎ যদি কোনো হিডেন ফাইল থাকে সেটা শো করবে। আর স্কিপ দিস কোশ্চেন অ্যান্ড অলওয়েজ ওপেন দিস ডিরেক্টরি ইন দ্য ফিউচার হোয়েন ওপেনিং ইন ফাইল ম্যানেজার, এই দুটাতে টিক দিয়ে দিবেন, দিয়ে ওকে দিবেন। এখানে গেলে দেখবেন আমরা যে ফাইলটা আপ করছি সেই ফাইলটা এখানে দেখা যাবে, ফাইল ম্যানেজার। হ্যাঁ, এটা হলো এই যে ফাইল
পাবলিক আন্ডারস্কোর HTML, এটা হলো সার্ভারে। আর লোকালে আমরা কি পাইছিলাম? htdocs। লোকালে যে htdocs, আর এখানে হলো পাবলিক আন্ডারস্কোর HTML। আর এটা যদি ওয়ান সার্ভার হইতো তাহলে কি লেখা থাকতো? www। জিনিস কিন্তু একই। আপনি ওইটা htdocs এর ভিতরে রাখতেছেন, আর এখানে রাখতেছেন কোথায়? পাবলিক HTML। এই যে এখানে CSS রাখছেন, ইমেজেস রাখছেন, আর index.html। এই ফাইলটাই এই যে এখানে পাইছেন। এই যে আমাদের সাইটটা কই, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ডিলিট করি। হ্যাঁ, এটা থাক, বেলটা থাক, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, ঠিক আছে? এইগুলা এটাও দরকার নেই, এটা হ্যাঁ ওটা তো দরকার ছিল আসলে। আচ্ছা যাই হোক, এখান থেকে যাওয়া যাবে, সমস্যা নাই। এখন এইখানে থেকে এইটা তো সে তারেক ভাই বলতেছে যেটা, যে এইটা থাক, এখানে একটা ফোল্ডার তৈরি করে ওইটার ভিতরে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের সি প্যানেলের ভিতরে একটা, এটা তো বন্ধ করে দিচ্ছি না। আচ্ছা এটারে কপি করি এখানে দিই, আরেকবার টুকু, এটা যেহেতু বন্ধ করতেছি এখানে এই যে খোলা আছে, এই পর্যন্ত যাই, এই পর্যন্ত গেলেই হবে। এই যে এই নাম্বারগুলো এই পর্যন্ত, ঠিক আছে? ইন্টার দিলে আমাদের ওই পেজটা আসবে, এই যে এই পেজটা। এইখানে সি প্যানেলের ভিতরে এখানে এই যে ক্লাউড ফেয়ার, এটা সি প্যানেলের সফটওয়্যারটা অনেক ইসে থাকে, আবার অনেক জায়গায় থাকে না। মানে অনেক সি প্যানেলে দেয়, অনেক সি প্যানেলে দেয় না। এটা তখন আবার ফোন করে নিতে হয় যে আমার তো ইটা নাই সফটওয়্যার, দেখি না এইখানে একটা থাকবে, বাড়তি একটা অপশন থাকবে, এটা সব সার্ভারে থাকে না। PHP কনফিগারেশন অ্যাডভান্স, দেখি রবি এখানে কি আছে এখানে। এটা যদি না থাকে, বুঝছেন তারেক ভাই, তাহলে আপনি যার কাছ থেকে নিচ্ছেন হোস্টিংটা না, তারা বলবেন যে আমার তো সফটওয়্যারগুলো নাই, আমার তো সফটওয়্যারগুলো দরকার, তখন এরা সফটওয়্যারটা অ্যাড করে দেবে। মানে একটা সফটওয়্যার এখান থেকে পারবো, আমরা ম্যানুয়ালি করতে হবে। সফটওয়্যারটা যদি থাকে তো মানে ওটা ক্লিক করলেই অটো ইনস্টল হয়ে যেত, ওটা আর আমার কিছু করতে হয় না। আর এখানে ম্যানুয়ালি তখন করতে হবে, যে লোকালে যেরকম করছি ওরকম করতে হবে। তখন আমি একটু খুঁজে নিই, এটা সফটওয়্যার একটা সফটওয়্যার থাকে। হ্যাঁ কই হ্যাঁ এই যে এখানে সফটওয়্যার নামে ক্লাউড ফ্লেয়ার, এটা দিয়েও অনেক সময় করা যায়, দেখি এটাতেও থাকে, ঠিক আছে? তো সফটওয়্যারটা হলো সবচেয়ে জনপ্রিয়, ওটাতেই মানে বেশি হয় না, এখানে না। আচ্ছা এটা আপনি একটু আলাপ করেন তো, সফটওয়্যারটা এখানে নাই কেন? ডাটা বেজ আছে, সবই আছে, সফটওয়্যার সব এখানেই থাকার কথা, ঠিক আছে? কই সফটওয়্যার, ওটার নাম হলো সফটওয়্যার। এটা নাই, তাহলে আমরা একটু ম্যানুয়ালি করে নেই। কই এই যে কুইক, হ্যাঁ এটা দিয়েও হবে, কুইক ইনস্টল, এটার ভিতরেও থাকে। সফটওয়্যারটা হলো না সফটওয়্যারটা আলাদা, ওইটা হলো সবচেয়ে ভালো। এই যে এখানে দেখবেন ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? কুইক ইনস্টল এটা হলো অল্টারনেটিভ ওয়ে, মানে সফটওয়্যার নাই, তারা কুইক ইনস্টল দিচ্ছে। এক এক সি প্যানেলে এক এক রকম থাকে আর কি। সফটওয়্যারটাই বেশিরভাগ সি প্যানেলে থাকে, ঠিক আছে? তো এখানে সফটওয়্যার নাই, সমস্যা নাই। আমার এই যে ওয়ার্ডপ্রেস এখানে আছে, কুইক ইনস্টল এটা আছে। তো এটা থেকে আমি যে দেখেন এখানে যত ব্লগ সাইট অনেক কিছু দেওয়া আছে, এগুলো আমরা ডিফল্ট ভাবে দ্রুপালও কিন্তু একটা সিএমএস, ঠিক আছে? এটা দিয়ে ওই যে ওয়ার্ডপ্রেসের মতো আর কি। তারপরে জুমলা, এই যে এটা হলো জুমলা, এটাও জনপ্রিয়, এটা আগে ছিল ওয়ার্ডপ্রেস বের হওয়ার আগে। তো আমরা যেটা করবো সেটা হলো ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করবো। হ্যাঁ ক্লিক করার পরে যেখানে বলছে কি বলছে, অফিসিয়াল সাইট, ঠিক আছে? wordpress.org, এখান থেকে এসে ডাউনলোড হবে। তো ঠিক আছে, এখান থেকে ওই যে http://wordpress.org, হ্যাঁ এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে সে এখানে যে এটা দিয়ে দিল, ঠিক আছে? ইনস্টল ওয়ার্ডপ্রেসের জন্য সে কি বলছে, http এই যে maple bd এইখানে দেয়া, এখানে এটা কি
মানে এটা হলো আমি ওই যে বললো যে একটা ফোল্ডার করে করেন, তাহলে আমরা একটা ফোল্ডার নাম দিয়ে দিই, এখানে স্ল্যাশ দিয়ে WP দিলাম। তার মানে কি এখন বলেন তো? এখন মানে হলো এইখানে আমি যদি যাই, এখানে যদি maplbd লিখি, maplbd.net লিখলে এই সাইড আসবে, আর এখানে যদি স্ল্যাশ দিয়ে WP দেই, ইন্টার দেই, তাহলে এখানে কিছু 404 আসছে। মানে 404 হলো কোনো পেজ যদি না পায় তাহলে 404 আসে। তো আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেস করতাম তাহলে ওয়ার্ডপ্রেসটা আসতো। তো আমরা সরাসরি না করে একটা ফোল্ডারের ভিতরে করতেছি। তো এর জন্য কি দিলাম, এই ফোল্ডারের নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে এই যে এখানে চাইছে ইনফরমেশন, চাইছে বলছে অ্যাডমিন ইমেইল, অর্থাৎ এখানে আপনার ইমেল দিবেন, বলেন। যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, একটা দিলেই হয়। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। maplbd@yahoo.com এটা হলো এমনিতেই, মানে কোনো এইখান থেকে যদি কোনো হয় মেইলে, এখানে আপনার ইমেইলে যাবে। আর তারপরে ব্লগ টাইটেল, অর্থাৎ এইটা এই যে সাইটটা বানাবেন তার নাম কি দিবেন বলেন। এই যে ওয়ার্ডপ্রেসে যে এরকম আমরা দেই না উপরে লেখা থাকে, এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো সমস্যা নেই। বলেন maplbd দিলাম, maplbd, ঠিক আছে। তারপর হলো কি লিখছে আপনার, হ্যাঁ হ্যাঁ অ্যাডমিন ইউজার, অর্থাৎ আপনি যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকবেন ওটার জন্য আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয় না। এই যে এখানে দেখেন, এই যে WP অ্যাডমিন যে আমরা ঢুকি এই যে সাইটের পরে, এখানে যে আপনি স্ল্যাশ দিয়ে লিখবেন WP অ্যাডমিন, লিখলে ইউজার নেম পাসওয়ার্ড চাবে না, ওইটা আর কি, ওইটা এখানে দিতে হবে। আমরা দিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড আমি আপাতত 1 2 3 দিলাম, ঠিক আছে। ও এটা তো পাসওয়ার্ড না, সরি, এটা কি বলছে, অ্যাডমিন ইউজার, হ্যাঁ অ্যাডমিন, ঠিক আছে। পাসওয়ার্ড চাই নাই, পাসওয়ার্ড তো চার কথা। আর ফার্স্ট নেম লাস্ট নেম, আচ্ছা আমি দিয়ে দিই একটা, ঠিক আছে। কি নাম দেবো, তারেক না, TAREQ, তারেক। তারপরে কি ABEIN, আবেদন দেওয়ার পরে আমি ইনস্টল নাও দিলাম, দেখি কি হয়। এই যে সে হচ্ছে, এই যে আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, কনগ্রাচুলেশন। আর কোনো কিছু করতে হয় না, কিন্তু শেষ, ঠিক আছে। এইটা সফটওয়্যার, এটা তাদের করা সিস্টেম করা আছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে আইসা রিফ্রেশ দেই তাহলে আমি একটা ওয়ার্ডপ্রেসের সাইট পেয়ে যাবো। এটা হলো এই যে ওয়ার্ডপ্রেস, না নট ফাউন্ড কি, ওয়ার্ডপ্রেস তো আমার পাই গেছি, এটা ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেস এই যে থিম। এখন আমি এটাকে অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমি যেটা লিখবো, এটা লেখার পরে এটা তো আমার অ্যাডমিন, এটার পরে এখানে লিখবো WP অ্যাডমিন, এটা লিখবো, লিখে ইন্টার দেবো। কিন্তু এখানে হ্যাঁ এটা তো একটা পাসওয়ার্ড তো চাওয়ার কথা, এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাবে না, করা আছে, লগ ইন করা আছে, এর জন্য মনে হয়। এই যে 100% হয়েছে না, এই তো কই পাসওয়ার্ড কই, কই কই এই যে এটা হলো অ্যাডমিন, ঠিক আছে। আর এটা পাসওয়ার্ড সে অটো জেনারেট করছে, এখানে অটো, এটাকে আপনি চেঞ্জ করে নেবেন, এই পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন অ্যাডমিন। আর এটা আমরা পাসওয়ার্ড হিসেবে ধরলাম, ধরার পরে এখানে যাওয়ার পরে এটা তো আমাদের ইনস্টল, এটা আমাদের সাইট, তাই না। এটার পরে এখানে লিখবো আমি WP-admin, এটা লিখবো। দুইবারই তো, দুইবার হয়েছে, এর জন্যই হয়। এই যে ঠিক আছে না, WP-admin, এটা লিখে এন্টার দেবো, দিলে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। চাইলে আমরা ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, এই যে এটা ইউজার নেম তো আমি দিয়ে দিছি, আর পাসওয়ার্ডটা হলো কপি করা, এই যে তাদের, এটা আমরা চেঞ্জ করে নেবো। হ্যাঁ, দিয়ে লগ ইন দেবো, লগ ইন দিলে আমি এই যে আমার অ্যাডমিন প্যানেল ঢুকে গেল। এখন এখান থেকে আমি থিম ইনস্টল করে কাজ করে একটা সাইট বানিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল। আগে যা ছিল তাই, লোকালে যা তাই এখানে তাই, কিন্তু এখন এইটা কিন্তু আমার টোটালি সার্ভারে, এবং এটা ইনস্টল করলাম। এখন এটা যে ইনস্টল করলাম এটা কিন্তু ওয়ান ক্লিক ইনস্টলেশন, বা জাস্ট আমি কিন্তু কিছুই করিনি, ডাটাবেজও বানাই নেই, ইউজার নেমও দেয় নেই, কোনো কিছু দেয় নেই, জাস্ট একটা ক্লিক করছি ইনস্টল, সে যা কিছু করার ওয়ার্ডপ্রেসে ডাউনলোড করিনি, ওয়ার্ডপ্রেস আপও করিনি, কিছু করিনি, সব কিছু সে করছে। আমি এখানে জাস্ট বানিয়ে এটা ওয়ার্ডপ্রেস, কোনটা ওইটা তো থিম আপ করবেন শুধু, বুঝলেন না আপনারা। এই যে আমি দেখাই, এই যে থিমে যাবেন, ওইটাকে জিপ করবেন প্রথমে,
যেটা বানাইছেন জিপ করে না, এটা তো আমাদের জাস্ট আমরা ইনস্টলেশন দেখলাম, এখন তো আমরা থিম আপলোড দেখলাম। এটা হলো আমরা থিমটা দেখলাম। এখন এখানে আসলাম, আসার পরে এই যে এখানে যাবেন থিমে যাওয়ার পরে অ্যাড নিউ কপি করবেন। এটা তো আমাদের থিম, তাই না? অ্যাড নিউ যায়, এখন ওইটা তো আমার ডেস্কটপে বা কোথাও আছে থিমটা ব্রাউজ করে ওই থিমটা দেখে এনে দিব, ওই থিমটা পাই বুঝেন নাই? না, এখন তো খালি ইনস্টলেশন পর্যন্ত দেখাইলাম। আপনারা যদি করতেই চান, অনেক যদি আগ্রহ থাকে, এই যে আমি দেখাই, এইটা তো আমরা করলে আপনার ডিজাইন চলে যাবে, তো ওই ডিজাইন থাকবে না। আচ্ছা দেখাই, এই যে আমরা যেখানে সাইড করছি, এই যে এটাকে, এই যে আমি দেখাই, কিন্তু ওইখানে কিন্তু ওই যে লিঙ্কগুলো এইগুলো পাওয়া যেতে হবে। লোকালে কাজ করা আর সার্ভারে কাজ করা একটু ডিফারেন্স আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক।